সরাসরি ড্রাইভিং ভিসাতে জাপানে আসার সম্পূর্ণ সুযোগ এবং মধ্যরাষ্ট্রে যেগুলা মানুষ আছেন আমাকে কমেন্ট করছেন বা অনেকের কাছে এখনো ভিডিও পৌঁছে নাই যে ড্রাইভিং ভিসাতে সরাসরি জাপানে আসতে চাইতেছেন 4-5 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা শুরু থেকেই বেতন আপনারা ইনকাম করতে চাইতেছেন এবং এই রকম আপনারা দেখেন যে সুন্দর রাষ্ট্র জাপান, এটা কিন্তু বলার মতো না। পৃথিবীতে অন্যতম একটা জাপান রাষ্ট্র, পৃথিবীর সমস্ত দেশের থেকে 50 থেকে 100 বছর জাপান কিন্তু এগিয়ে আছে। এই জন্যই আমি বলি জাপানে আসেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন ড্রাইভিং ভিসাতে এবং জাপানে ড্রাইভিং করাটা খুবই ইজি ইজি ইজি। আপনি যদি কোনো রকম মোবাইলে ম্যাপ চালাইতে পারেন তাহলে কিন্তু জাপানে ড্রাইভিং করতে একদম ইজিলি ড্রাইভিং করতে পারবেন। আরেকটা বিষয় আমি বলি, অনেকেই কিন্তু শুধু ড্রাইভিং ভিসাতে আসবেন এমন না, যদি বাংলাদেশ থেকে বা বিভিন্ন রাষ্ট্র থেকে ড্রাইভিং ভিসাতে জাপানে আসতে চান, অনেকেই কিন্তু আরও প্রশ্ন করেছেন যে ভাই আমার তো 20 বছরের, 15 বছরের, 10 বছরের, 3 বছরের, 2 বছরের ড্রাইভিং লাইসেন্স আছে, আমি অন্য মধ্যরাষ্ট্রে চাকরি করতেছি বা বাংলাদেশে আছি, আমার হেভি ড্রাইভিং লাইসেন্স আছে বা অনেক লাইসেন্স আছে। দেখেন, ড্রাইভিং লাইসেন্স থাকলেই যে আসতে পারবেন এমন না। ড্রাইভিং লাইসেন্স আছে, এটা আপনার 100% প্লাস পয়েন্ট, মানে 100%-এর মধ্যে 90% শুধু আপনার এইটুকু অভিজ্ঞতাই কাজে লাগতে পারে। এই সুযোগটা কাজে লাগান জাপানে আসার জন্য। আর 10% কী কী লাগবে? 10% লাগবে, যেহেতু আপনারা জাপানে আসবেন, জাপানে আসার আগে আপনাকে 3টা জিনিস মেনটেন করতে হবে। একটা হইলো জাপানিজ ভাষা, একটা হইলো ড্রাইভিং সেক্টরের পরীক্ষা, আরেকটা হইলো আপনার মন মানসিকতা লেখাপড়া করার জন্য। এই 3টা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে অল্প সময়ে আপনাদেরকে এই সুমন ভাই অল্প টাকায় জাপানে নিয়ে আসবে। মাত্র 3 লক্ষ টাকায় জাপানের ড্রাইভিং ভিসাতে আপনাদেরকে নিয়ে আসার জন্য আগ্রহী হয়ে বসে আছি, কিন্তু আপনাদের স্কিল নাই। হ্যাঁ, শুধু ড্রাইভিং ভিসা থাকলে হবে না ভাই, আপনাকে জাপানিজ ভাষা এবং যে ড্রাইভিং যে স্কিল টেস্টটা আছে এটা দিতে হবে। অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছেন ভাই বাংলাদেশে তো ড্রাইভিং স্কিল টেস্ট পরীক্ষা নাই, কিভাবে আপনি বললেন? দেখেন, একটা জিনিস বলতে চাই, বাংলাদেশ থেকে আপনি সরাসরি ড্রাইভিং স্কিল টেস্টটা দিতে পারবেন এবং যদি আপনি চান কোনো এজেন্সির মাধ্যমেও আসতে পারেন। যদি আপনি চান যে এজেন্সির মাধ্যমে আসবো না, সুমন ভাইয়ের মাধ্যমেই আসবো, সেক্ষেত্রে তাও আসতে পারেন। এখানে কি করতে হবে আপনাদের করতে হবে যেটা, যে আপনাদের জাপানিজ যে ল্যাঙ্গুয়েজটা এটা ভালো করে শিখতে হবে। ড্রাইভিং লাইসেন্স অবশ্যই তো থাকতেই হবে, যার যার না থাকবে তারাও আসতে পারবেন, এমন কোনো কড়াকড়ি নাই যে আসতে পারবেন না। হ্যাঁ, যদি ড্রাইভিং আপনি পড়ালেখার পাশাপাশি ড্রাইভিং কোর্সটা করে তুলতে পারেন, ড্রাইভিং লাইসেন্সটা, এতে অনেক উপকার হবে এবং আপনারই প্লাস পয়েন্ট। আরেকটা বিষয় বলি ভাই, জাপান দেখেন অনেক উন্নত রাষ্ট্র। অনেকে বলছেন ভাই ড্রাইভিং ভিসাতে যাব, বেতন কত পাবো? ভাই দেখেন, আপনি প্রথমত যদি স্কিল ওয়ার্কারে আসেন অন্য দেশ থেকে, যদি অন্য দেশ থেকে আসেন তাহলে আপনি 3 লাখ টাকার উপর থেকেই প্রথমে বেতন পাবেন। আর যদি বাংলাদেশ থেকে আসেন একদম নতুন, সেক্ষেত্রে আপনাদের 2,20,000 ইয়েন থেকে শুরু হয়ে আরও বাড়তে পারে, 2-1 বছরে 30 মানের উপরে যাইতে পারে, বা 3 লক্ষ ইয়েন যাইতে পারে, আরও বেশি হইতে পারে। আপনারা আরও বেশি হইতে পারে যারা আপনারা ড্রাইভিং সেক্টরে এখন বর্তমানে অভিজ্ঞতা আছে, যারা মধ্যরাষ্ট্রে থাকেন, তাদের ক্ষেত্রে অপরচুনিটি বেশি। কেন বেশি? তাদের অনেক অভিজ্ঞতা আছে, ড্রাইভিং চালাইতে পারে, বিদেশ বাড়িতে চালানো আর জাপানও চালানো সেম টু সেম। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বাংলাদেশে যারা থাকেন এবং বিদেশে থাকেন, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের বেতন একটু কম হবে বেতন, আর যারা মধ্যরাষ্ট্র থেকে আসবেন তাদের বেতন অনেক বেশি হবে। সেক্ষেত্রে যারা ড্রাইভিং ভিসাতে জাপানে আসবেন, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন। অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, যে কমেন্ট করেছেন ভাই আমি ড্রাইভিং বইয়ের সাথে যেতে চাই, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, এত বছরের অভিজ্ঞতা আছে, অত বছরের অভিজ্ঞতা আছে। অনেকে বলছেন ভাই আমার ড্রাইভিং ভিসার অভিজ্ঞতা নাই বাট আমি যেতে চাই। দুই ক্ষেত্রেই আমি বলি ভাই আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এবং কমেন্টে আমি বলবো ইনবক্স করতে, আপনারা ইনবক্স করতে পারবেন। সেখানে আমি আপনাদের আগ্রহে বসে আছি। যদি আপনারা প্রস্তুতি নিয়ে এবং জাপানি ভাষাটা শেখার আগ্রহ থাকে, যদি জাপানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্টে বলতে পারেন ভাই আমি আসি বা আমি যেতে চাই, আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। ইনশাল্লাহ আমি সমস্ত কমেন্টের রিপ্লাই এবং আপনার সাথে যোগাযোগ করব। ইনশাল্লাহ সময় দিব, কিভাবে আসবেন, কি করবেন না করবেন, সমস্ত পদক্ষেপ দেখাই দিব। তো সেক্ষেত্রে টেনশন করবেন না, যারা মধ্যরাষ্ট্রে থাকেন বা সিঙ্গাপুর, মালয়েশিয়া,
দুবাই, তারপর বাহরাইন, তারপরে আরব, কোরিয়া, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছেন। তো সকলের কমেন্টের উত্তর আস্তে আস্তে দিতেছি ইনশাল্লাহ। যদি ইনবক্স করেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, ইনশাল্লাহ সবাইকেই আমি সময় দিব এবং জাপানে আসার জন্য সমস্ত হেল্প করব। এজেন্সি যদি 7 লাখ টাকা নেয়, আমি নিব 3 লাখ টাকা, এর তো আর কম হয় না। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু সেইভাবে টাকা দিতে হবে না, আপনি নিজে প্রসেস নিজে করবেন। কিভাবে করবেন, সেক্ষেত্রে অল্প একটু আমাকে দেওয়া লাগতে পারে, যেটা আমার খরচ হয়। আহামরি আমাকে কিছু দিতে হবে না। ইনশাল্লাহ যারা যারা জাপানে আসবেন বাংলাদেশ থেকে, মধ্যরাষ্ট্র থেকে ড্রাইভিং ভিসাতে, বাংলাদেশ থেকে সরাসরি এবং মধ্যরাষ্ট্র থেকে যারা যারা ড্রাইভিং ভিসাতে আসবেন, তাদের কিন্তু স্কিল ওয়ার্কার ভিসা হবে। হ্যাঁ, কি করবেন আপনি ওইখান থেকে, কিভাবে স্কিল ওয়ার্কারের সার্টিফিকেটগুলো অর্জন করবেন, আপনার কোম্পানি থেকে কি লাগবে, সমস্ত আমি ডিটেলস বললে আপনি সেভাবে প্রস্তুতি নিলে জাপানে আসার জন্য আপনাকে অ্যাপ্লাই করে দিতে পারবো। ইনশাল্লাহ আসতে পারবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাপানে আসার জন্য সকলেই আগ্রহ পাবে এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজটা প্রায়োরিটি দিয়ে পড়েন এবং সকলকেই ইনশাল্লাহ জাপানে দেখতে চাই। ওয়েলকাম টু জাপান, বেস্ট অফ লাক।